মাত্র ১ ঘন্টা সময় নিয়ে আমি আমার এই বেডরুমটা কিভাবে সহজেই ডিপ ক্লিন করে থাকি সেই সব টিপস নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমি কিন্তু আমার বেডরুমটা প্রায় ৩ মাস অন্তর অন্তরই কিন্তু এভাবে ডিপ ক্লিন করে থাকি। তো আমি যে প্রসেসে সব কিছু করি সেইটাই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি আমার বেডরুমের কিন্তু ফল সিলিং থেকে স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছেন আমার ফল সিলিংটা কিন্তু একেবারেই হোয়াইট কালারের, জাস্ট একটু ব্রাউন কালারের বর্ডার দেওয়া আছে। তো যেহেতু হোয়াইট কালারের, তো নোংরা হয়ে গেলে কিন্তু খুবই বাজে দেখায়। তো সেই কারণে একদম রেগুলার বেসিসে আমি অল্প হলেও ক্লিন করে থাকি। তো ক্লিন করার জন্য আমি কিছুদিন আগেই কিন্তু এই জিনিসটা কিনেছি। তো অনলাইনে দেখার পর আমার মনে হয়েছে একটু হলেও হয়তো এটা সুবিধাজনক, তো সেই কারণেই আমি এটা কিনেছি। তো এই জিনিসটা কিন্তু আমি অনলাইনে না, অফলাইনেই কিনেছি। তো সত্যি কথা বলতে এই জিনিসটা ইউজ করার পর থেকে এত বেশি আরাম হয়েছে সব কিছু ক্লিন করা, বেশি বারবার টুল নিয়ে এদিকে ওদিকে না যাওয়া। নর্মালি কিন্তু নিচে থেকে দাঁড়িয়ে খুব ভালোভাবে কিন্তু ক্লিন করা যায়। তো এই যে এখানে আমি ফল সিলিংটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর জিনিসটা এত বেশি লাইট ওয়েট, তো সেই কারণে কিন্তু হাতে খুব বেশি ভারীও লাগে না। তো খুব ভালোভাবে কিন্তু ক্লিন করাও যায়। মানে শুধু রুম না করে যদি একভাবে অনেকটা জায়গা যদি এরকমভাবে ক্লিন করতে হয়, সেইটাও কিন্তু করা যাবে এটা দিয়ে। এতটা বেশি লাইট ওয়েট, একদমই হাতে কিন্তু ব্যথা হবে না। আর সবথেকে বেস্ট পার্ট হচ্ছে এটা মানে একদমই ফ্লেক্সিবল। তো সেই কারণে যেরকম ইচ্ছা মুড়ে নেওয়া যায়, তো সেইভাবে কিন্তু ক্লিন করাটাও অনেক বেশি সহজ হয়ে যায়। আর যেহেতু ছোট বড় করা যায়, তো সেটাও কিন্তু অনেকটা বেশি সুবিধা। তো এই তো এখানে আমার ফল সিলিংটা কিন্তু ভালোভাবে ক্লিন করে নিলাম। তো এরপর আমি দেয়ালটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তো আমার দেয়ালের কিন্তু দুদিকে কালার করা আছে, একদিকে ওয়ালপেপার লাগানো আছে আর একদিকটা হচ্ছে রেড, মানে হালকা রেডিশ কালারের আমার টেক্সচার টাইপের করা আছে। তো যেখানে টেক্সচার করা আছে সেইটা খুব ভালোভাবে আমি ক্লিন করতে পারি না। জাস্ট ওইটা নোংরা হয়ে গেলে কিছু বছর পর রিমুভ করে দিতে হবে, যেমনটা ঠিক ওয়ালপেপারের ক্ষেত্রে হয়ে থাকে। ওয়ালপেপারও কিন্তু সেরকমভাবে ক্লিন করা যায় না। ওয়ালপেপারটাও কিন্তু কিছু বছর ইউজ করার পর যখন নোংরা হয়ে যাবে, তো ওয়ালপেপারটা কিন্তু জাস্ট ক্লিন মানে রিমুভ করে দিতে হবে। তো যেই দুটো দেয়ালে আমার কালার করা আছে, তো সেইটাই কিন্তু আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর এখন যে ফার্নিচারের আমার যে কাবার্ডের যে ওপরের ক্যাবিনেটগুলো, সেগুলোও কিন্তু ভালোভাবে আমি একটু ক্লিন করে নিচ্ছি। আর এই যে একদিকে এইটুকু দেয়াল আমার আছে সেই কালার করা, তো সেই দেয়ালটা কিন্তু অল্প একটু আমি ক্লিন করে নিলাম। তো এখানে আমি আমার ফ্যানটা ক্লিন করছিলাম। তো যেভাবে অনলাইনে দেখায় বা যেভাবে মানে মুড়ে জিনিসটাকে আর কি পাখা ক্লিন করতে হয়, তো সেই চেষ্টাটা আমি করেছি। সেটা দিয়ে কিন্তু একদমই পাখা ক্লিন করা যায়নি, হয়তো বা টুলে উঠে সেই জিনিসটা করা যাবে। তো যেহেতু ফ্যানটা আমি এটা দিয়ে ক্লিন করতে ভালোভাবে পারছিলাম না, তো অফলাইনে আমি একটা নর্মালি কাপড় দিয়ে কিন্তু ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আচ্ছা, এখানে আমার কিন্তু ফ্যানটা ক্লিন হয়ে গেছে। তো এরপর আমি যেভাবে আমার এসিটা ক্লিন করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে কিন্তু আগে আমি বাইরেটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তো বাইরে যে ধুলোবালিগুলো আছে সেগুলো আগে ভালোভাবে ক্লিন করে নিয়ে ভেতরটা কিন্তু জাস্ট আমি নর্মালি বাড়িতে যেভাবে ক্লিন করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি যে ফিল্টারগুলো এসির থাকে সেগুলো আগে বার করে নিচ্ছি। তো যেহেতু আমি পারছিলাম না, তো এখানে আমার হাজব্যান্ড হেল্প করে দিচ্ছিল। তো এখানে ফিল্টারগুলো আগে বার করে ক্লিন করে নেব ভেতরটা। তো আমিও কিন্তু ক্লিন করি যখন এভাবেই ঠিক ক্লিন করে থাকি। তো যদিও অতটা বেশি আমার হাত যায় না, তো ওপরের যে দিকগুলো আমি ক্লিন করতে পারি না। তো এখানে আমার হাজব্যান্ড ক্লিন করে দিচ্ছে। তো নর্মালি একটা ব্রাশ দিয়ে ভালোভাবে আগে ক্লিন করে নিই। তো যেহেতু ভেতরটা একটু ভিজে ভিজে থাকে, তো সেই কারণে আগে এরকমভাবে ক্লিন করে নেওয়ার পর কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে আবারও ক্লিন করে নিই। আর এইভাবে ক্লিন করলে কিন্তু একটা ইনস্ট্যান্ট
ইনস্ট্যান্ট কুলিং যে ব্যাপারটা সেটাও কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু বাইরেটা আর যে এসির যে নিচের দিকটা সেটাও কিন্তু ভালোভাবে মুছে নিয়েছে। আর যেহেতু এসি চলছিল তো সেই কারণে যে ভেজা ভাবটা ছিল তো সেই কারণে ভালোভাবে কিন্তু মুছে নিয়েছে ভেতরটা। আর আমি এই যে এখানে ফিল্টারগুলো ভালোভাবে ক্লিন করছিলাম, তো তারপরে যেহেতু মানে রুমে অনেক বেশি নোংরা হচ্ছিল তো সেই কারণে কিন্তু বাইরে থেকে ভালোভাবে ফিল্টারগুলো ক্লিন করে এনে এখানে লাগিয়ে দিচ্ছি। তো এসি ক্লিন করার পর আমি আমার ফার্নিচারগুলো ক্লিন করব। তো বেড থেকে স্টার্ট করছি। তো আমার বেডের যে হেডবোর্ডটা ভেলভেট কাপড়ের আর লাইট কালার, তো সেই কারণে কিন্তু একেবারেই নোংরাটা ভালোভাবে বোঝা যায়। তো সেই কারণেই আমি ভেবেছিলাম যে আমার এই হেডবোর্ডটা আর কি চেঞ্জ করে ফেলবো, একটু ডিপ কালারের আমি হেডবোর্ড করব। তো তারপরে আমার মনে হলো যে এটাকে কিভাবে ক্লিন করা যায় সেই চেষ্টাটা একটু করি। তো অনেক কিছু অনলাইনে ভিডিও দেখার পর, হ্যাক দেখার পর, তো ফাইনালি একটা হ্যাক আমি অ্যাপ্লাই করার পর কিন্তু অনেকটা বেশি ভালো রেজাল্ট পেয়েছি। তো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি অল্প একটু পানি নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে নর্মাল যে কোনো আর কি যে শ্যাম্পু হয় তো সেই শ্যাম্পু কিন্তু ইউজ করতে পারেন। তো আমার কাছে যেহেতু সানসিল্ক ছিল তো সেই কারণে আমি এখানে সানসিল্কটা ইউজ করছি। তো এখানে যে কোনো শ্যাম্পু কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো এখানে ভালোভাবে শ্যাম্পুটা আমি এখানে গুলিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এখন এই লিকুইডটা দিয়েই ভালোভাবে ক্লিন করব। তো ক্লিন করার জন্য কিন্তু আমি একটা একদমই নতুন কাপড় নিয়েছি। তো একটু সিনথেটিক কাপড় নিয়েছি। তো কটন কিন্তু কোনো কাপড় নিলে ভালোভাবে ক্লিন করা যায় না, তো সেই কারণে একটু সিনথেটিক টাইপের কাপড় নিয়েছি। তো একদমই ভালোভাবে লিকুইডটা নিয়ে কিন্তু এখানে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো নর্মালি শুকনো অবস্থাতেই কিন্তু লিকুইডটা দিচ্ছি আর ভালোভাবে এখানে ক্লিন করছি। তো আমি কিন্তু একদমই একটা নতুন কাপড় নিয়েছিলাম, তাও আবার একদমই লাইট কালারের, জাস্ট বোঝার জন্য যে ভালোভাবে ক্লিন হচ্ছে কিনা। তো দেখতেই পেলেন যে একদমই ভালোভাবে ক্লিন হয়ে যাচ্ছে। তো আমি ভাবিনি যে এই অনলাইনের হ্যাকটা এত সুন্দর ভালোভাবে আর কি কাজ করবে। তো ভালোই আর কি আমি রেজাল্ট পেয়েছি। আর এই একই প্রসেসে কিন্তু বাড়ির যে কোনো সোফা, হেডবোর্ড কিন্তু খুব ভালোভাবে ক্লিন করা যাবে। তো যাই হোক, এখানে আমি লিকুইডটা দিয়ে আগে ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি। তো এরপর কিন্তু আমি আবারও এই একই প্রসেসে আবার ক্লিন করেছি, জাস্ট নর্মাল একটুখানি পানি নিয়ে। তো ওই পানিতে অল্প একটু কমফর্টার দেওয়া যাবে বা যে কোনো সেন্ট ইউজ করা যাবে। তো আমি কিন্তু নর্মালি কিছু ইউজ করিনি, তো আপনারা চাইলে কমফর্টার ইউজ করতে পারেন। তো নর্মাল পানি দিয়ে কিন্তু আবারও আমি ভালোভাবে এখানটা ক্লিন করে নিচ্ছি। আর এই তো লিকুইড ইউজ করার পর আর যে নর্মাল যে আমি পানি দিয়ে যে ক্লিন করছি দুটোই কিন্তু হয়ে যাওয়ার পর আমার যে ফাইনাল রেজাল্টটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা পরিমাণে ক্লিন হয়েছে। তো এরপর আমি অল্প একটু শুকিয়ে নিচ্ছি। তো এখানে আমি ড্রায়ার ইউজ করছি। তো এটা আমার ভিএনজির ড্রায়ার, তো মানে 2000 ওয়াটের আর কি এই ড্রায়ারটা। তো খুব ভালো কিন্তু গরম হাওয়া বের হয়। তো একদমই যে গরম যে হাওয়াটা সেটা বার করে কিন্তু অল্প আগে একটু শুকিয়ে নিচ্ছি। তো তারপর কিন্তু নর্মালি আপনারা মানে সারা রাত আর কি ফ্যানের তলায় থেকে কিন্তু অটোমেটিক ভালোভাবে শুকিয়ে যাবে। তো এরপর আমি আমার বেডের যে সানমাইকাগুলো সেটা কিন্তু ভালোভাবে ক্লিন করব। তো আবারও যেহেতু এটা আমার অফ হোয়াইট কালারের সানমাইকা, তো সেই কারণে খুব তাড়াতাড়ি আর কি নোংরা হলে বোঝা যায়। আর যেহেতু ছোট ছোট বেবিরা আছে তো সেই কারণে আরও বেশি নোংরা হয়ে যায়। তো লেখালেখি থেকে শুরু করে আর কি যে কোনো নোংরা নিয়ে খেলাধুলা সবই কিন্তু করা হয়। তো সেই কারণে খুব মানে কিছুদিন ছাড়াই কিন্তু এই একইভাবে নোংরা হয়ে যায়। তো নর্মালি ভেজা কাপড় বা কলিন ইউজ করলে কিন্তু একদমই এগুলো পরিষ্কার হতে চায় না। তো সেই কারণে আমি যেটা করি নর্মালি যে একটা পুরনো স্কচ ব্রাইট একদম যেটা সফট টাইপের, তো সেই রকম একটা স্কচ ব্রাইট নিয়ে নিই যাতে স্ক্র্যাচ না হয়। নতুন স্কচ ব্রাইট নিলে একটা
একটা স্ক্র্যাচ হয়ে যাওয়ার ভয় থাকবে। তো সেই কারণে একটা পুরনো স্কচ ব্রাইট নিয়ে নিই। তো নর্মালি একটু একটু আর কি শ্যাম্পু গোলা যে লিকুইডটা সেটা নিয়ে কিন্তু ভালোভাবে এরকমভাবে আমি ক্লিন করে নিই। আর এরকম লিকুইডটা দিয়ে একবার করে এরকম ক্লিন করে নেওয়ার পর নর্মালি আর কি একটা ভিজে কাপড় দিয়ে কিন্তু ভালোভাবে আমি মুছে নিই। এইভাবে ক্লিন করলে কিন্তু নর্মালি যে কোনো দাগই কিন্তু ভালোভাবে ক্লিন হয়ে যায়। তো যেহেতু আমার ছেলে পেন থেকে শুরু করে পেন্সিল, তারপরে কালার্স, ক্রেয়ন সব দিয়ে কিন্তু এখানে লেখালেখি করতে থাকে, তারপরে দেয়াল তো আছেই। তো সব জায়গা যেহেতু এরকমভাবে লেখালেখি করে, তো সেই কারণে যেটা বললাম আমি, কলিন বা নর্মালি যে ভেজা কাপড় এইগুলো দিয়ে কিন্তু ভালোভাবে ক্লিন হয় না। তো সেই কারণে কিন্তু আমি এই প্রসেসে ক্লিন করি। তো এই যে আমার কিন্তু সানমাইকাগুলো ভালোভাবে ক্লিন করা হয়ে গেছে। তো একদিকটা ক্লিন করে নিয়েছি আর একদিকটা কিন্তু আমি অফলাইনে ক্লিন করে নিয়েছি। আচ্ছা, এরপর আমার যে কাবার্ডটা, তো সেটা কিন্তু ভালোভাবে ক্লিন করব। অলরেডি আমি ঝেড়ে নিয়েছি। এখন জাস্ট নর্মাল যে ভিজে কাপড় দিয়ে অল্প আমি একটুখানি সানমাইকাগুলো, ওপরের যে সানমাইকাগুলো ক্যাবিনেটের, সেইগুলো কিন্তু নর্মালি আমি এরকমভাবে জাস্ট মুছে নিচ্ছি। তো ওপরের ক্যাবিনেটগুলো কিন্তু খুব বেশি ময়লা হয় না। তো নর্মালি যেটুকু অল্প ময়লা হয় সেটা কিন্তু জাস্ট ঝেড়ে নিলে আর এরকম হালকা একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে যায়। তো যেহেতু ওপরে খুব বেশি খোলা বা ওপর থেকে যে খুব বেশি জিনিস নামানো এগুলো করা হয় না, তাই ওপরটা বেশি নোংরাও হয় না। তো এখানে জাস্ট এরকম মুছে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এখানে ওপরের ক্যাবিনেটগুলো ভালোভাবে ক্লিন করে নিয়ে এরপর আমি আলমারিটা ভালোভাবে ক্লিন করব। তো ওপরের ক্যাবিনেটটা আমার এরকম অফ হোয়াইট কালার, আর নিচের যে আলমারিটা সেটা কিন্তু এরকম ডিপ কালারের। তো এরকম ডিপ উডেন কালার আর অল্প একটুখানি এরকম অফ হোয়াইট কালার কিন্তু করা আছে। তো যেহেতু ডিপ কালার নোংরা হলেও কিন্তু সেরকম আর কি খুব একটা বোঝা যায় না, কিন্তু যেহেতু রেগুলার ইউজ হয় তো আমি আর কি বুঝতে পারি যে কতটা বেশি নোংরা হয়েছে। আর যেহেতু বাবু খেলাধুলা করে আর অনেক রকম আর কি এটা ওটা লেখে, তো সেই কারণে কিন্তু যে হোয়াইট পার্টটা সেটা কিন্তু বড্ড বেশি নোংরা হয়ে যায় তাড়াতাড়ি। তো যেরকমভাবে আমি বেডের সানমাইকাটা ক্লিন করে নিয়েছি, ঠিক সেম প্রসেসে কিন্তু আমি আলমারিটাও ক্লিন করে নিচ্ছি। আর আলমারির সানমাইকা থেকে শুরু করে আমার বেডের যে সানমাইকা, তারপরে ম্যাচিং যে আমার ড্রেসিং টেবিলের যে সানমাইকা, সব যে সব কিছু ক্লিন করার জন্য কোনো রকম কিন্তু আমি বাইরের কোনো কিছু লিকুইড ইউজ করিনি। কোনো কলিন বা কোনো রকম যে কোনো অন্য যে লিকুইডগুলো থাকে সেগুলো কিন্তু কিছু ইউজ করি। জাস্ট নর্মাল যে কোনো শ্যাম্পু আর পানির একটা লিকুইড করে কিন্তু সব কিছু ক্লিন করেছি। আর শ্যাম্পু দিয়ে ক্লিন করলে একটা খুবই সুন্দর সেন্টও হয়। তো এতে করে যে ক্লিন যে ব্যাপারটা, রুম থেকে একটা খুব সুন্দর একটা সেন্ট আর কি বের হয়। তো আপনারা চাইলে আপনাদের যে পছন্দের যে শ্যাম্পু সেইটা ইউজ করলেই কিন্তু খুব ভালো আর কি রুম থেকে সেন্টও বেরোবে। তো এতে এখানে আমার প্রায় আলমারিটা ভালোভাবে ক্লিন করা কিন্তু হয়েই এসছে। তো এখানে যে ওপরের পার্টটা আর এই মাঝখানের যে হোয়াইট কালারের পার্টটা আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর এরপর যে নিচের যে পার্টটা সেটা কিন্তু আমি অফলাইনে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আচ্ছা, এই আলমারির পাশেই কিন্তু আমার যে ম্যাচিং যে ড্রেসিং টেবিল সেটাও কিন্তু আছে, আর তার পাশে একটা অর্গানাইজার আছে। তো এই ভিডিওটা কিন্তু আমি সেরকমভাবে শ্যুট করিনি। তো এর আগের ভিডিওতে আমি আমার ড্রেসিং টেবিল আর অর্গানাইজার ক্লিন করেছি। তো সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। আচ্ছা, ড্রেসিং টেবিলের যে এই নিচের পার্টটা, এটা আমার সেরকম খুব ভালোভাবে ডিপ ক্লিন করা হয়নি, তো সেই কারণে এইখানটা করে নিচ্ছি। তো আমার এই ড্রয়ারটাও কিন্তু যেহেতু অফ হোয়াইট কালারের, তো সেই কারণে এইটাও খুব তাড়াতাড়ি আর কি নোংরা হয়ে যায়, আর সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝাও যায়। তো যেহেতু ড্রয়ারটা আর কি রেগুলার আমি ইউজ করি, তো সেই কারণে তো নোংরা হবেই স্বাভাবিক। তো সেই কারণেই কিন্তু আমি একটা রেগুলার বেসিসেও ক্লিন করে নিই সব সময়।
তো এতে করে অনেকটা বেশি যে নোংরা সেটা কিন্তু হয় না। আচ্ছা, এই ড্রয়ারের পাশে যে মানে ডিপ কালারের যে এরিয়াটা ক্যাবিনেট মতো করা আছে, সেটাই কিন্তু আমি সমস্ত রকম মেকআপ রাখি। তো রেগুলার যেহেতু এই জায়গাটা খোলা হয় না, তার উপরে আবার ডিপ কালার, তো সেই কারণে এখানে কিন্তু নোংরাটাও খুব বেশি হয়ও না। আর যেহেতু বললাম ডিপ কালার, তো বোঝাও যায় না। তো এখানটা আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এরপর আমার সব থেকে বেশি যে জায়গাটা নোংরা হয় সেটা হচ্ছে এই ড্রেসিং টেবিলের এই টপ জায়গাটা। তো এই জায়গাটায় সমস্ত রকম যে যা পারে জিনিসপত্র রাখা থেকে শুরু করে মোবাইল চার্জিং থেকে শুরু করে এটা ওটা আরও যে যাবতীয় যে চার্জেবল জিনিসগুলো চার্জ করা থেকে শুরু করে মানে যে যা রুমের মানে আর কি এক্সট্রা যে জিনিসগুলো পাই সেইগুলো রাখা থেকে মানে এই জায়গাটা সব সময় আমাকে রেগুলার বেসিসে মানে সারাদিনে হয়তো 2-3বারও ক্লিন করতে হয়। তো এই জায়গাটা যতই আমি রেগুলার বেসিসে ক্লিন করি না কেন, এই জায়গাটা কিন্তু খুব বেশি নোংরা হয়ে যায়। তো সেই কারণে কিন্তু এই এখন যেভাবে ক্লিন করছি, তো আমাকে কিন্তু এই জায়গাটা কিছুদিন ছাড়াই ঠিক এইভাবেই ক্লিন করতে হয়, নাহলে বড্ড বেশি নোংরা দেখায়, যেহেতু এখানটাও অফ হোয়াইট কালারের। তো সেই কারণে কিন্তু এইভাবেই ক্লিন করতে হয়। তো আলমারি, তারপরে ওপরের ক্যাবিনেট, বেড, ড্রেসিং টেবিল সব কিছু কিন্তু ভালোভাবে ক্লিন করা হয়ে গেছে। তো এরপর আমি আমার এই দরজাটা ভালোভাবে ক্লিন করব। তো আমার যে রুমের সাথে ম্যাচ করেই কিন্তু দরজাটা আর কি করা। তো যেরকম আমার আলমারির যে ডিজাইন মানে দুদিকে আর কি মানে ওপরে আর নিচে ডিপ কালার আর মাঝখানটায় একটা আর কি অফ হোয়াইট কালারের নর্মাল একটা ডিজাইন যাচ্ছে, তো সেই হিসাবেই কিন্তু ডোরটাও আমার করা। তো এটাও আমি সেম প্রসেসে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর এরপর সকালে উঠে আমি এই যে গাছের যে দিকটা সেটা কিন্তু ভালোভাবে ক্লিন করতে চলে এসেছি। তো আমার দুটো গাছ নতুন কিনে এনে রাখা ছিল, তো একদমই টাইম হয়নি যে আমি ওটাকে টবে বসাবো। তো আজকে যেহেতু সব কিছু ক্লিন করছি, তো সেই কারণে কিন্তু ভালোভাবে এইগুলো টবে এখন লাগিয়ে দেব গাছগুলো। তো দুটোই কিন্তু আমার ফুল গাছ, তো এই ফুল গাছগুলো আমি টবে লাগিয়ে এই জায়গাটা ভালোভাবে ক্লিন করে নেব। আর জানলার যে আমার যে বাইরের গ্রিলগুলো যখনই আমি ডিপ ক্লিন করি না কেন, এই গ্রিলগুলো ভালোভাবে আমি যে বললাম যে শ্যাম্পু আর পানির যে লিকুইডটা করি সেটা দিয়ে ভালোভাবে ক্লিন করি। তো এখন যেহেতু অনেকটা দিন হয়ে গেছে আর গ্রিলের যে কালারগুলো সেগুলো কিন্তু উঠে গেছে, তো সেই কারণে কিন্তু এখন যদি আমি সেভাবে ক্লিন করতে যাই তাহলে আর কি হাতে লাগবে, তো সেই কারণে আমি করিনি। আর যেহেতু বর্ষাকাল, তো ধুলো আর কি জমানো নেই, তো সেই কারণে আমার কিন্তু গ্রিলগুলো পরিষ্কার করতে হয়নি। আর কিছুদিন আগেই কিন্তু আমি স্লাইডিংগুলো ভালোভাবে ক্লিন করেছিলাম। আর এই তো এখন টবগুলো ভালোভাবে বসিয়ে দিয়ে ভালো করে এখানটা ক্লিন করে নিয়েছি। তো এরপর আমি কিন্তু রুমটাকেও ভালোভাবে সাজিয়ে নিয়েছি। তো প্রথমে এখানে কার্টেন্সগুলো চেঞ্জ করে দিয়েছি। তো এখানে দুটো কালারের কার্টেন্স আমি লাগিয়েছি, তো অফ হোয়াইট কালার আর গ্রে কালার। তো এই কালারটা চুজ করা মূলত আমার বেডশিটের সাথে আর কি ম্যাচিং করে, তো সেই কারণেই এই দু কালারের আমি কার্টেন্স লাগিয়েছি। তো দুটো জানলার কিন্তু একটা জানলার একদিকে আমি এই যে এরকম একটা গ্রিন কালারের যে লিফ হয় আর্টিফিশিয়াল লিফ সেটা কিন্তু রেখেছি। আর এদিকে আমি ম্যাচ করে কিন্তু একটা গ্রে আর অফ হোয়াইটের মধ্যে বেডশিট বিছিয়ে নিয়েছি। তো এইটা আমার খুবই একটা ফেভারিট বেডশিট, তো এর আগেও আমি বিছিয়েছি, তো তখন আর কি ভিডিও শ্যুট করা হয়নি। তো এটা আমার মনে হয় সেকেন্ড কি থার্ড টাইম বিছিয়েছি। তো এখনও কিন্তু অ্যাজ ইট ইজ কালার আছে, তো খুবই ভালো কোয়ালিটির। আর এই বেডশিটটা কিন্তু আমি অনলাইন থেকে পারচেস করেছি। তো বেডরুমটা কীরকম লাগছে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, আমার বেডের নিচের দিকে কিন্তু এরকম ওয়ার্ম কালারের লাইট লাগানো আছে, তো এতে করে আমার বেডটাও দেখতে সুন্দর লাগে। আর এই লাইটের কারণে যে কোনো ফ্লোর রাগও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো এখানে আমি একটা সাইড যে বেড সাইড যে রাগ হয় সেটা কিন্তু এখানে বিছিয়েছি এরকম অফ হোয়াইট আর গ্রিন কালারের মধ্যে। এটাও আমার অনলাইন থেকেই নেওয়া। আর এদিকের আর এক সাইডে কিন্তু আমি একটা ফ্লোর রাগ বিছিয়ে দিয়েছি এই যে ব্ল্যাক
ব্ল্যাক কালারের, ব্ল্যাক আর গোল্ডেনের মধ্যে। তো আমার রুমটা কিন্তু কীরকম লাগলো আপনাদের কাছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।